থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ। প্রথম দিন সদস্য রাষ্ট্রগুলোর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ব্যাংকক থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী প্রমা চৌধুরী। ষষ্ঠতম বিমস্টেক সম্মেলনের প্রথম দিন আজ। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের ব্যাংককে, যেখানে সাংরিলা হোটেলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটির প্রথম দিনে সচিব পর্যায়ের একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন যুক্ত হয়েছিলেন। আমি যদি এই পাশে একটু দেখাই, সম্মেলনটি সাংরিলা হোটেলে হচ্ছে এবং এই হোটেলেই কিন্তু 3 দিন ব্যাপী সম্মেলনটি হবে, যেখানে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ। প্রথম দিনের সদস্য রাষ্ট্রগুলোর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের সদস্য রাষ্ট্রগুলোকে সমর্থন চায় বাংলাদেশ বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বৈঠকে আজ জসিমউদ্দিন বিমস্টেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের ফ্রেমওয়ার্ক ও চুক্তি সহ 6টি বিষয় চূড়ান্তের জন্য সমর্থন দিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে যোগ দিবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন তিনি। আমরা ইতিমধ্যে আরো কিছু বিষয় জানতে পেরেছি। আগামীকালকে হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে যুক্ত হবেন মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, এবং তার পরের দিন আগামী 4 এপ্রিল প্রধান উপদেষ্টা যুক্ত হবেন। তার পাশাপাশি কিন্তু সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের বিষয়টিও ইতিবাচক সাড়া পেয়েছে ভারত থেকে বাংলাদেশ। এই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে বিমস্টেক সামিটের এই দ্বিতীয় দিনে কিন্তু মন্ত্রী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকের পরপরই কিন্তু ডক্টর জয়েস শঙ্করের সাথে ভারতের ডক্টর জয়েস শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেই বিষয়ে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার হাতে পাওয়া বিমস্টেক সম্মেলন থাইল্যান্ড ব্যাংকক থেকে সর্বশেষ খবরাখবর।